মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতর নাম সুরজ দাস, মন্তেশ্বর ব্লকে পিলপন পঞ্চায়েতের করন্দা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বর্তমানে শক্তিনগর এলাকায় এক মহিলার সঙ্গে 1 বছর ধরে ফোনের আলাপ, তারই মাধ্যমে যোগাযোগ, পরিচয়, প্রেম ভালোবাসার মাধ্যমে মেলামেশা করতেও থাকে। হঠাৎ কিছুদিন আগে ওই যুবক বিবাহ হয় অন্য জায়গায় এবং ধৃত যুবক গত 2-1 দিন আগেই বিবাহের ভোজ খাওয়ানোর উদ্দেশ্যে ধৃত যুবকে নিজের বাড়ি করন্দা গ্রামের আসার জন্য মহিলাকে আমন্ত্রণ করে এবং ওই মহিলা শক্তিগড় এলাকা থেকে ওই যুবকের বাড়িতে করন্দা গ্রামে আসে এবং 9 জুলাই ওই সময় যুবক বাড়িতে কেউ ছিল না। সে সময় ধৃত যুবকে ওই মহিলাকে জোর জবরদস্তি অবস্থায় সহবাস করে এবং মহিলার সাথে অশ্লীল আচরণ করতে থাকে। সেই সময় মহিলারা চিৎকার চেঁচামেচি করলে পাশের বাড়ির থেকে ধৃত যুবকের কাকা ছুটে এসে ধৃত যুবকের কাকা মিলে ওই মহিলাকে মারধর করে এবং হুমকি দিয়ে বলে, কাউকে জানালে মেরে ফেলবো। এই হুমকি দেওয়ার অভিযোগও ওঠে যুবকের বিরুদ্ধে। গতকাল এই মহিলা যুবকের বিরুদ্ধে এই ঘটনার মন্তেশ্বর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমি আছি, মেয়ে আছে 6 বছরে। তো এখন উনি মেয়েটা বলতে চাইছে আমাকে বিয়ে করতে হবে, ফাঁসাবার সম্পূর্ণ চেষ্টা করছে। ছেলেটাকে ফাঁসাবার চেষ্টা করছে, টাকা পয়সা কিছু নেবে, এই কারণে ফাঁসাবার চেষ্টা করছে। এখনও সেই মেয়েটা বউটা ছাড় হয়নি, কিছু নয়। এই 30 বছর বয়স কার ওই বউটা, আর সামান্য এখন 22 বছর ছেলের সঙ্গে এখন রিলেশনে থাকতে চাইছে। এটা কি সত্য ঘটনা? সত্য ঘটনা। না, যে ছেলেটাকে ফাঁসাচ্ছে নাকি প্রেম ভালোবাসা হয়েছে? একদম পুরো ফাঁসানোর চেষ্টা করছে। ওর নাম কি যাকে ধরেছে? সুরাজ দাস। বাড়ি করন্দা। আর যে মহিলা ফাঁসাবার চেষ্টা তার বাড়ি কোথায়? তার বাড়ি পুতুন্ড, শক্তিগড় পুতুন্ড। দিয়ে তাহলে যে এই ছেলেটা কি দোষী? না, দোষী না। একে ফাঁসাতে চাইছে না? কি নাম আপনার? আমার নাম সঞ্জয় দাস। বাড়ি মেমারি, নৌহাটি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।